আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সারাদিন আমরা ব্রাইডালের শুটে ছিলাম। তো সারাদিন ব্রাইডাল শুট করার পরে আমরা এখন আসছি একটা রেস্টুরেন্টে খাইতে। রেস্টুরেন্টের নামটা হচ্ছে ভার্গো লঞ্চ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। তো সবাই কেমন আছেন? হ্যাঁ, সবাই কেমন আছেন এবং কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আর আপনারা তো আমাকে দেখেন নাই, তো এখন আসলাম আপনাদের দেখানোর জন্য যে আপনারা বললেন যে বড় ভাবিকে দেখবো, বড় ভাবিকে দেখবো। এই যে আমার লুক, তো কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানান। আর আজকে আমরা খুব সুন্দর একটা রেস্টুরেন্টে চলে আসছি। যারা আসতে চান অবশ্যই চলে আসেন। এটা জায়গাটার নাম জানো কি? এই জায়গাটার নাম জানো কি? উত্তরা হাউস বিল্ডিং। উত্তরা হাউস বিল্ডিং। আচ্ছা আচ্ছা, আমাদের একটা কল আসছে। কমেন্ট করছে হচ্ছে বড় বউকে সবকিছু নরমাল পড়ানো হয়েছে, কেন ছোটকে দামি গহনা পড়ানো হয়েছে, লেহেঙ্গা পড়ানো হয়েছে, আর ছোট বউকে সব বড় বউকে নরমাল পড়ানো হয়েছে। ছোট বউ ঠিক না, না ছোট বউকে আমি বলছি আপুকে যে হলো ওকে একটু বউ সাজে দেখতে চাই আমি, তাই ওকে বউ সাজ দিছে আপু। আচ্ছা, উত্তরা হাউস বিল্ডিং। ওকে, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে ভার্গো লঞ্চ রেস্টুরেন্ট এন্ড ক্যাফে। তো আমরা এখানে খেতে চলে আসলাম। রেস্টুরেন্টটা মোটামুটি অনেক সুন্দর একটা পরিবেশে। আমরা খুবই নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর। আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি নিয়েও আসতে পারবেন, গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারবেন, ওয়াইফ নিয়ে আসতে পারবেন। খুবই সুন্দর, খুব সুন্দর। আপনারা আসলে বুঝতে পারবেন কতটা সুন্দর। যারা চান সারাদিনের ক্লান্তি শেষে একটা রেস্টুরেন্টে আইসা মানে সুন্দর মনোরম পরিবেশে একটু খাওয়া দাওয়া করতে, তারা চাইলে এই রেস্টুরেন্টে আসতে পারেন। রেস্টুরেন্টটা মোটামুটি পরিবেশটা অনেক ভালো। আমরা এখানে অনেকগুলো শুট করছি। আপনারা সেই শুটগুলো অবশ্যই আমাদের পেজে এবং আমাদের চ্যানেলে দেখতে পারবেন, এবং সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ক্যাফেটা কত সুন্দর এবং পরিবেশটা কত সুন্দর। আমরা এখানে অনেকগুলো ফটোশুট করছি, প্লাস আমরা কিছু রিলস বানাইছি, কিছু টিকটক ভিডিও আপলোড করছি। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, এবং যদি ভালো লাগে, আপনারা চান যে ঢাকার ভিতরে বিশেষ করে উত্তরের সাইডে যারা থাকেন তারা চান সুন্দর একটা রেস্টুরেন্টে কিভাবে খাওয়া দাওয়া করা যায়। তো এই রেস্টুরেন্টটা মোটামুটি আমাদের উত্তরা হাউস বিল্ডিং এর পাশে। আপনারা হাউস বিল্ডিং মাসকোট প্লাজা থেকে একটু সামনের দিকে আসলেই মোটামুটি রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। তো এখানে আসলে এখানে আসলে যে কাউকে বললে আপনাকে দেখিয়ে দিবে। আপনারা চলে আসেন। আপনার বড় আপু আসছে এখানে, দেখছেন অনেক সুন্দর এই পরিবেশটা, অনেক ভালো লাগছে। যারা এই রেস্টুরেন্টে আসতে চান, আমি অনেক শুট করছি, প্লাস ছবি উঠছি। তো আপনাদের ভিডিও আপলোড করব এবং পিকও পোস্ট করব, সবাই দেখে নেবেন। অনেক সুন্দর এই জায়গাটা। যারা ফ্যামিলি নিয়ে আসতে চান, সুন্দর একটা মনোরম পরিবেশে খেতে চান, তারা চাইলে আপনারা এই লঞ্চে আসতে পারেন বা ক্যাফেতে আসতে পারেন। তো এখানে মূলত আপনারা যদি কেউ আসতে চান, লোকেশনটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং নেমে যে কাউকে বললে দেখায় দিবে, বা আপনি হাউস বিল্ডিং এটা নর্থ টাওয়ারের সামনে থেকে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আপনাকে দেখিয়ে দিবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ হাউস বিল্ডিং এ 8 নম্বর সেক্টরে। তো এখানে আসলে যে কাউকে বললে আপনাদেরকে দেখিয়ে দিবে। তো রেস্টুরেন্টটা মোটামুটি অনেক ভালো। তো আমরা আজকে এখানে খাওয়া দাওয়া করব। আমরা কিছু শুট করছি। কতক্ষণ লাগবে? আপনাদের সাথে রেসিপি শেয়ার করা হবে। হ্যাঁ, আপনাদের সাথে এখানকার খাবারের রিভিউ কিন্তু দেওয়া হবে। আসলে এখানকার খাবারের মানটা কতটুকু ভালো। আমরা শুট করতে করতে বড্ড ক্লান্ত, এখন ডিনার করে বাসায় যাব। শিমু 9টা বাজবে যেতে। আমার একটু 9টা বাজবে, অনেক লেট হবে। একটু কাজ আছে, তো আরো কাজ আছে। আপু একটু আমাদের সাথে জয়েন করেন। আরো 1-2 ঘন্টা লাগবে। একটু প্লিজ আমার বাচ্চাকে দেখুন। জোরে পড়েন। আমার কমেন্টটা বুঝি ভালো হয়নি না আপু? আসলে আপনার কমেন্টটা আমরা আসলে কমেন্টগুলো পড়তে পারতেছি না, আমাদের ফোনগুলো অনেক দূরে, করেছেন সেটা কমেন্ট পড়তে পারতেছি না। সত্যি কথা বলতে আচ্ছা, আপনি হয়তো ব্যাকগ্রাউন্ডটা জানেন না। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার ফোনটা মিলিং চাইছি বড় বউকে বেশি সুন্দর লাগে, ছোট বউ সুন্দর লাগে, কিন্তু বড় বউ সেরা। ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। বড়টাকে হচ্ছে আবার একটা হলুদের লুক দিব বা অন্য কোনো লুক দিব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
এটা আমি চুজ করে আর কি ওনাদেরকে। আর এটা কিন্তু আমার ইচ্ছা কেন না যে আচ্ছা bridal না look টা নিয়েছি, আচ্ছা এটা কিন্তু কেন আমার আমাকে পছন্দ এই নেই। লুকে কি সুন্দর লাগছে না আপনারা এরকম করে মন্তব্য ও করছেন? হচ্ছে ও আমি এই লুকে আমি অনেক করে ও শুট করে ও এই মেকওভারটা নিয়ে যতটা না হ্যাপি আছে আমি এই হ্যাঁ আমি অনেক হ্যাপি, মানে আমার এই লুকটা আমার কাছে অনেক ভালো লাগছে, ইউটিউব থেকে নাও, অনেক ভালো লাগছে এই লুকটা। এগুলো একেবারে বাজে আসে। কি লাগছে? আপু আমার জন্য দোয়া করবেন, আমি জান্নাতে যাইতে চাই। জান্নাতে যেতে চান? আমার লাগছে আপনি জান্নাতে যান। এখান থেকে comment কারণ সবাই জান্নাতবাসী হোক, আমরা মুসলিম, আমরা সবাই চাই জান্নাতে যেতে, ঠিক আছে? করো তুমি comment গুলো। আমার বাজে কমেন্ট করে এখন আমার পড়তে ইচ্ছা করে না comment। আচ্ছা, একজন কমেন্ট করছে যে এত কালো, আসলে এই সেটে একটু লাইটটা একটু প্রবলেম থাকার কারণে একটু কালো কালো দেখাচ্ছে। তবে মানে বাস্তবে মোটামুটি লাইট সেটআপ ঠিক আছে, কিন্তু আসলে ফোনে তো এই জন্য হয়তো কালো দেখাচ্ছে। মানে লাইটটা একটু কম এই যে। লাইট তো এখানে একটু নাইট একটু কম আছে, আমরা রেস্টুরেন্টে রাতের বেলা তো আর এত লাইট দিয়ে রেস্টুরেন্টে ইয়ে করা হয় না। ডান, আমাদের ফটোশুট ডান, আর মেকওভার দেওয়া হয়েছে সেই বিকেল দুপুর 12টা। আচ্ছা, শিমুল এক্সেসের সমস্যা নেই, দেখে রাখছি। আচ্ছা ধন্যবাদ আপু, তুমি এত সুন্দর কাজ করার জন্য। বলো তোমার জন্য কি নিয়ে যাব? আজকে শিমুর জন্য হ্যাঁ। স্পেশাল কিছু নেওয়া হবে খাবার। আজকে এখান থেকে শিমুর জন্য নিয়ে যাবো আমি বড় ভাবি হিসেবে। আচ্ছা, এই রেস্টুরেন্টে যারা আসতে শিমু! চান, রেস্টুরেন্টের নামটা কিন্তু আমরা ক্যাপশনে দিয়ে দিছি, আপনারা আরে, চাইলে তুমি সরো। ওইখান থেকে আসতে আচ্ছা, পারেন। দাঁড়াও, আমরা দুজন। দাঁড়াও, এটা- একটু একটু জান শিমু, তোমার দুই ভাবির মধ্যে কার বেশি সুন্দর লাগছে? আমি যদি হচ্ছে পরবর্তীতে আরে, আমার জামাইটা এটাই বিয়ে কথা। করাই, কিন্তু আরেকটা বিয়ে করাবো। সবাই একটু কমেন্ট করবেন আসলে কাকে বেশি সুন্দর লাগতেছে আজকে। আজকে আমরা না, অনেক মজা করছি। আর আপনারা বলতেছেন যে হলো ছোট ভাবিকে এত গর্জিয়াস সাজ দিছে কেন, আর বড় ভাবিকে এরকম সাজ দিছে কেন? আসলে আমি এই সাজে অনেক খুশি, আমার ওই সাজ লাগবে না, আমি এই সাজে আমার অনেক ভালো লাগছে। আমার ভালো লাগে, দেখো আমার কি বাজে বাজে comment করতেছে। আমার পেটনির মতো নাকি নাকি দুই আর এই যে ভাই আজে বাজে কমেন্ট করবেন না, ওকে যদি বাস্তবে দেখতেন তাহলে অবাক হয়ে যেতেন, কারণ ওই অনেক সুন্দর বাস্তবে। হয়তো লাইটের জন্য লাইটের অন্যরকম জন্য লাগতেছে, ওকে কিন্তু খারাপ বাস্তবে দেখাচ্ছে। আমরা যে শুটগুলো হ্যাঁ। নিচ্ছি প্লাস রিলস নিচ্ছি, এগুলাতে কিন্তু ওকে অনেক সুন্দর লাগতেছিল, অনেক সুন্দর লাগছে। যেগুলো আপলোড দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন হ্যাঁ। সরাসরি আমাদের এই পেজে, এবং আপনারা চাইলে কিন্তু আপুর পেজ থেকেও দেখতে পাবেন। আপনারা বেশি বেশি দোয়া করেন যে আপু আপনি এত সুন্দর একটা সতীন নিয়ে করে খাচ্ছেন, আর আপনারা আমার সতীনকে আজে বাজে কমেন্ট করবেন না। আপনাদের থেকে আমি রিকোয়েস্ট করি অনেক যে এগুলো কমেন্ট করবেন না, আমার এটা ভালো লাগে। যেহেতু আমাকে ভালোবাসেন তাহলে ওকেও ভালোবাসতে হবে, তাহলে মনে করবো যে না আমাকে আপনারা সত্যিই ভালোবাসেন। আর যদি না আমাকে ভালোবাসে ওকে অবহেলা করেন তাহলে এই ভালোবাসা আমি চাই না, এরকম ভালোবাসা দুজনকেই ভালোবাসতে হবে। দুজনকে ভালোবাসলে আমি আপনাদের উপর আরো বেশি ভালোবাসা দেবো, আমার তরফ থেকে এটা আসবে। আমার সতীনকে যারা বেশি ভালোবাসবে, ওই কিন্তু একটু কথা বলে বেশি, কিন্তু ওর মনের ভিতর যে যাবে সেই জানে, কারণ ওই সতীনের সংসার করতেছে, বোঝেন এই জিনিসটা কেউ করতে চায় না, সতীনের সংসার সেই জিনিসটা ওই করতেছে। এইগুলো কথা বলবেন না যে ওকে পেতনির মতো লাগছে আর অন্যরকম লাগছে, ওকে অনেক সুন্দর লাগতেছে, এগুলো বলবেন না প্লিজ। আচ্ছা, আমাদের শুটগুলো কিন্তু আমাদের শুধু এই পেজে আপলোড হবে না, আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টিকটক আইডিতে দেখতে পারবেন। সেই সাথে আমরা যে আপুর সাথে আজকে কাজ করছি, একজন আপুর কাছে লাগছে। সার্ভিস নিছি, সেইখানে আপনারা চাইলে ওনার পেজ থেকে দেখতে পারবেন। ওনার পেজের নাম হচ্ছে সামিরাজ বিউটি ওয়ার্ল্ড। তো এখানে আমাদের ভিডিওগুলো আপলোড হবে, আমাদের ফটোশ্যুটগুলো আপলোড হবে, সেই সাথে আমাদের পেজও হবে। আপনারা চাইলে ওই পেজ থেকে বা আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। শিমু লেখছে, আমার সতীন লেখছে, দুইজনকেই সেই লাগতেছে। শিমু লাগছে বলছে, সত্যি বলে না। আমার সতীনকে দুইজনকে সেই সুন্দর লাগছে, মানে শিমু আমার ননদ বলছে যে দুই সতীনকে সেই লাগতেছে। উল্টো হয়ে গেছে মাথা। লাইনে যাচ্ছেন না? হ্যাঁ। ইউটিউবে আছে, ইউটিউব, ফেসবুক একসাথে। সবাই একটু কমেন্ট করেন কাকে বেশি সুন্দর লাগতেছে। তো আমার ছোট বউকে ব্রাইডাল লুক দেওয়া হয়েছে এবং বড় বউকে দেওয়া হয়েছে গায়ে হলুদের লুক। তো আপনারা সবাই একটু কমেন্ট করে জানান যে আসলে কাকে বেশি সুন্দর দুই লাগছে। সতীন, বাহ, ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা সাজলে ভালো দেখায় না, না সাজলে ভালো দেখা যায়। আমরা তো মানে সবসময় তো সাজি না, হুট করে এখন যেহেতু একটা ব্রাইডাল
শুট আছে, এই কারণে আমাদের সাজতে হয়েছে। তুমি আচ্ছা, কাজে চাকরি করে নিজে দামি দামি জিনিস পড়ছো। আর রেস্টুরেন্টে কেমন লাগতেছে এটা একটু সবাই আমি কমেন্ট করুন। সত্যিকার কথা আমার ওরকম সাজে আপু আপনি বলেন, আপনি তো আছেন, হ্যাঁ আপনি বলেন, আমি কি আপনারা বলছি যে আমার ব্রাইডাল লুক দেন? আমি ওকে বাসা থেকে আমি বলছি আপু যে তোকে আমি বউ সাজাবো, তোকে বউ সাজানো আমার অনেক শখ, মানে আগে থেকেই শখ ছিল, কিন্তু এটা হয় নাই। কিন্তু এই সাজটা আমরা বলছি যে আপু বলবো যে হলো তোকে দিন বউ সাজাই, কিন্তু ওই বলছিল যে না এই কথাটা আমার বলিস বড় বউই কিন্তু ছোট বউকে বউ সাজার পারমিশনটা দিছে এবং ওর অনেক শখ ছিল ওকে বউ সাজাতে। আর আমার গায়ে হলুদের সাজটা আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক। আমি ওদেরকে বলে দিয়েছিলাম ফটোশুটের আগে, আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে আপনারা বাসা থেকে ডিসিশন নিয়ে আসবেন কে ব্রাইডাল লুক নেবেন এন্ড দেন কে হলুদের লুক নেবেন। তো ওরা বাসা থেকেই চুজ করে আসছে যে ও ব্রাইডাল লুক নেবে, ও হচ্ছে হলুদের লুক নেবে। সেখানে আমি কি করব বলেন? তারপরেও আমি ওদেরকে জিজ্ঞাসা করছি, বা আমার কাছেও মনে হয়েছে যে ছোট বউকে ব্রাইডাল লুক দিব আর বড় বউকে হচ্ছে হলুদের লুক দিব। এটা আসলে ছোট বউ প্ল্যান করে তো নেওয়ার কিছুই আসে না, ঠিক আছে? যেহেতু এটা আমার কাজ, আমার চুজ, ঠিক আছে? আমি যাকে যেভাবে চুজ করে শুট করাবো সে সেটাই নিবে। তারপরেও ওদের ডিমান্ডেই করা হয়েছে, ওরাই চাইছে যে ও নিজে হলুদের লুক নিতে চাইছে, ও ব্রাইডাল লুক, ওকে ব্রাইডাল লুক ও দিতে চাইছে, যার কারণে এটা করা। কেন আপনারা যে এই কমেন্টটা করেন যে ওকে ইয়ার মতো লাগছে, শুরু করছে। আমি কেন গহনা বললাম না, কেন এইরকম সাজে কি আমাকে সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর লাগছে আপনার। এই সুন্দর লাগতেছে না আমাকে এই সাজে? অনেক সুন্দর লাগছে। এই কথা বলবেন না, এই আরে কথা সাদিক, আসসালামু আমার আলাইকুম। সতীনকে সর্বোচ্চ সুন্দর লাগে, সর্বোচ্চ। আপনাদের কাছে খারাপ লাগলে আমার কোনো যায় আসে না, কিন্তু আমার কাছে আমার সতীন অস্থির, অমায়িক একটা চেহারা, বুঝছেন? সোহেল রানা, ছোট বউয়ের অনেক ছোট কষ্ট পেটের মতো হচ্ছে। লাগতেছে, পেটের মতো লাগতেছে। কি হ্যাঁ হ্যাঁ তোমার জলে জলে কমেন্ট করো, বুঝো না? উনি সম্ভবত পেটনি ছাড়া জীবনে আর অন্য কিছু চোখেই দেখে না, হ্যাঁ। দেন উনি আর পেটনি ছাড়া কিছু দেখতে ও পাচ্ছে না। আমার দেখে ওর জ্বলতাছে, ও আমার দেখে মানে সুন্দর লাগতেছে, তাই কারণে এই কমেন্টটা বেশি করতেছে। হ্যাঁ, আর মানুষটা ভাবতেছে ইস, আমি কেন ছোট বউয়ের জায়গায় যাইতে পারলাম না? তুমি চাইলেও কোনোদিন আসতে পারবে না ছোট বউয়ের জায়গায়, বুঝছো? ছোট কারণ বউকে আমি আমার নিয়ে husband আসছি, আমার পছন্দ বুঝছেন? করে আনছে, তোমার জীবনে পছন্দ করবো না। আমি আবার তিশার মতো করে আনি নেই, এটা বলেন না, মানে আমার হাজবেন্ডের হুকুমে আমি আচ্ছা, না বলবো। আচ্ছা, একজন ভাইয়া না আপু, ভাইয়া সম্ভবত, মানে নামটা বোঝা যাচ্ছে না, উনি বলতেছে যে দুজনকেই সুন্দর লাগতেছে। ধন্যবাদ ভাই, এই ধন্যবাদ কমেন্টটা ভাইয়া। করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইরকম কমেন্টই আমি আশা করি, বুঝছেন? আচ্ছা, আমাদের ছেলেও কিন্তু লাইভ দেখতেছে, তো ওই যে কাউসার। শিমু মানে ইয়ে করছে আর কি, কমেন্ট করছে লাইভে যে কাউসার বলে আম্মু কই, এটা আম্মু না, চিনতে পারতেছে না। দেখছেন? আচ্ছা, আরে বাবা রে, তোমার আম্মুরে হারাই দিছি, হাওয়া করে দিছি। আজকে যদি আমার ছেলে আসতো অবশ্যই চিনতে পারতো না, কারণ এর ঠিকঠাক আগে করে এইভাবে আসতে দেখতে ভাই কি করতো জানেন? ওই আমার আমার অবশ্যই মেকআপ ভালো তুলে লাগে। ভালো দিত। এই জন্য ওকে সাথে করে নিয়ে আসা সারাক্ষণ হয় তো না। তো আম্মু সুন্দর লাগছে, সুন্দর, এরকম এটা চুমা দেই, একটা চুমা দেই আম্মু, একটা চুমা দেই। আপনাদের আচ্ছা, শাহিনা আক্তার নামের একজন লেখছে যে আসসালামু আলাইকুম, সৌদি আরব থেকে দেখতেছে। অনেক আপনাকে ধন্যবাদ। সুমাইয়া রহমান, আপনার থেকে আপনাদের যারা comment দুজনকে করেন অনেক তাদেরকে সুন্দর আমরা লাগছে, ভালোবাসি। 203 ভালো লাগছে এবং কাজগুলো অনেক সুন্দর হয়েছে। আর আপনাদের লেহেঙ্গাটা একটু টাইট হলে ভালো হইতো, যেহেতু ওইটা হচ্ছে আরেকজনের ইয়াতে করা, তো আর ও তো অনেক ঠিক না, ও আমি জাস্ট তো একটা অনেক পুতুলের সুন্দর, মতো, অনেক ঠিক আছে? তো ওর গায়ে ওইভাবে স্যুট করে না, ঠিক আছে? আচ্ছা, ইকরা সুলতানা রাহি নামের একজন লিখছে যে আমার জীবনের প্রথম কারো লাইভ দেখতেছি, তোমাদেরকে সুন্দর লাগতেছে এখন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক। কারণ উনি এটা সব লাইভ ইউটিউব দেখেন না, আমাদের live। এটাতে ইউটিউব। এটাতে ফেসবুক ওটা। ফেসবুক সম্ভবত, এই 543 জন দেখতেছে ফেসবুকে, আর হচ্ছে ইউটিউবে হচ্ছে 251 জন। মোটামুটি ভালো লোকজন আছে। এটাতে সবাই আচ্ছা, মাহিয়া ইসলাম নামে লেখছে যে আসসালামু আলাইকুম আপু, তোমরা কেমন আছো? লাইভের সময় যদি এমন করিস, লাইভটা আবার নাকি ইয়ে হয়। আর দিদি থাকতো। এই যে এই জন্যই তো হেগর ভালো লাগে না, একটা দেখতেছে এটা? কেটে দিতেছে, ওই যে আপা। ইয়ে করে দাও। আচ্ছা, ওর আইডিটা ইয়া করো, আইডিটা অফ করে দাও। কাকুলের আইডি নেই না? না, আর এটা হলো বুঝছো, টাইম তো দেয় না, টাইমটা তো দিব। এরা জানি
কেমন? আচ্ছা এখানে আমরা আবার লাইভে যুক্ত হই। আচ্ছা আমরা আবারও লাইভে যুক্ত হলাম। আসলে আমাদের একটা কল আসছিল, এই জন্য লাইভটা হয়তো একটু কেটে গেছে। আচ্ছা একটু ফেসবুক লাইভেও ঢুকে ফেসবুকে যে মেসেজগুলো আসতেছে ওইগুলো একটু দেন। আচ্ছা এখান থেকে আনিকা লাইফস্টাইল, খুব সুন্দর লাগছে দুইজনকে। আমি ধামরাই থেকে দেখছি তোমাদের আমাদের এলাকা থেকে আমাদের এলাকা আমরা যেখানে থাকি অনেক অনেক ধন্যবাদ। সুখের আমরা থেকে মাঝে যারা দুইজনকে। দেখতেছে। ইসে ফালতু একটা, এরা আসলে নিজেদের বংশের পরিচয় দিয়ে যায় এভাবে একটা comment যারা করে। ফালতু কমেন্ট করে আমি অবশ্যই টাঙ্গাইল তারা থেকে তাদের বংশের দেখতেছি, পরিচয় অনেক দেয়। ভালো লাগতেছে আপুরা। Welcome drinks। বড় বউয়ের থেকে ছোট বউকে সুন্দর লাগতেছে, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। ফার্স্ট একটা কমেন্ট মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। না ওয়েলকাম ভাবি আপনাদের কে? আমি খাইতেছি আপু এরা এই আপু। হলো সুখের comment মাঝে। এই পরে পরে। ব্যক্তিটা একদম পুরো ফালতু। ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ অবশ্যই ওয়েলকাম ড্রিঙ্কস। আচ্ছা আমার নটটা খুলতে হবে। সুখের মাঝে সমাজকে এক্সট্রিমলি কি মেসেজ দিতে চাচ্ছেন? কি হয়েছে? তাসলিমা তামিম, সমাজকে মেসেজ দিতে চাচ্ছি আসলে কিছুই না। সমাজকে মেসেজ দিতে এটাই চাচ্ছি যে আমাদের এখানে জাস্ট একটা শ্যুট হচ্ছে, একটা ব্রাইডাল শ্যুট। আপনার মতন একজন ব্যক্তি দেখবেন যে পেজে পেজে গিয়ে ঘুরবে যে কোন সালনের কাজ সব থেকে বেশি বেটার হয়, বা কোন সালন কেমন করে কাজ করে, কি অফারে কাজ করে, বা তারা কিভাবে সার্ভিসগুলো দিচ্ছে। দেন এই বিষয়গুলোর জন্যই আর কি একটু ফটোশ্যুট করা, এতটুকুই। সমাজকে এমন কিছু আমরা দেখাচ্ছি না, বলতেছি না যেখানে একেবারে আহামরি কিছু হয়ে গেছে। হিরো আলম, তারপরে ওই যে কি বলে রিয়ামণি, তারপরে হচ্ছে আপনার লাইলা, এদেরকে দেখে আপনাদের সমাজের শিক্ষা আসে না, অথচ ভালো কিছু দেখলে সমাজের চিন্তা আসে যে সমাজকে ওনাদের আমরা কি দেখলে শিক্ষা ওনাদের দিই। খুবই ভালো লাগে। যারা বিশেষ করে কমেন্টগুলো করে তাদের জন্য তারা সমাজের জন্য কোনো কাজই করে নাই, শুধু আয়সা মানুষের কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা মেসেজই করতে পারে। তারা তারা কি এছাড়া করবে? কি কিছু করতে পারে না। সমাজের জন্য কি করছে তারা? তারা সমাজের জন্য কি করতেছে? আচ্ছা মানে এই যে মোহাম্মদ সমাজের রেজুল লেখছে যে দুইজনকে অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ। তারপরে সবাই খালি একটা কমেন্টই লিখতেছে যে দুজনকে অনেক সুন্দর লাগতেছে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ যারা এটাই এই comment চাইছি, আপনি করতেছে। বলছি না যে আচ্ছা, মোহাম্মদ সোহেল নামের একজন লিখতেছে নাইস লুক আপু। ধন্যবাদ। হ্যাপি আচ্ছা, আক্তার, আপনাকে ছোট সুন্দর বউকে লাগতেছে দামি দেখতে। গহনা পরাইছে আর বড় বউকে সাদা সিধা। আমি এটা- এটাকে অনেক আচ্ছা, ভালো লাগছে, এটা বললেন না। আচ্ছা শ্বাসটা ওরা দুজনে ফুলের choose মূল্য করছে। বুঝেন আপনারা? ফুলের মূল্য বুঝেন? যে মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই যে গ্লাসের মধ্যে একটা ফুল ফুটে আছে, আমার মনে হচ্ছে যে ওই গ্লাসের ফুলটা তুলে একটু স্পর্শ করে একটু ধরি, ঠিক আছে? কিন্তু এই দামি জুয়েলারিটা দেখে কিন্তু কারো মনে হবে না যে একটু নেই, হাতে নেই দেখি। হ্যাঁ, সো অবশ্যই। ফুলের মূল্য, ফুল হচ্ছে আল্লাহর সৃষ্টি একটা প্রাকৃতিক সৌন্দর্য, যেটা ছেলে মেয়ে উভয়কেই আকর্ষণ করে। হ্যাঁ, আসলে। আমরা জঙ্গল দিয়ে হেঁটে গেলেও একটা জঙ্গলার ফুল দেখলেও কিন্তু ইচ্ছা করে একটু তুলি, একটু ধরি, একটু ছুঁই। বিষয়টা কিন্তু এরকম, ঠিক আছে? যাক আমাদের কমেন্টগুলো আমাদের আপুই রিপ্লাই হ্যাঁ, ঠিক আছে। ছোট বউ হচ্ছে ব্রাইডাল সাজ দিছে আর বড় বউ হলুদ, তাই গহনাগুলো একটু ডিফারেন্ট। একদম এই যে ঠিক ঠিক কথা আছে। বলেছেন আপু। নাসরিন আক্তার, কি জানো, নাসরিন আক্তার লুনা, একদম ঠিক কথা বলছেন আপু। এই যে বিষয়গুলো আসলে বলতে হয় না, বুঝে নিতে হয়। হ্যাঁ, আমরা কেন উল্টাপাল্টা কমেন্ট করবো? আমরা তো এটা এখানে দেখতেছি যে একটা ব্রাইডাল লুক, একটা হচ্ছে হলুদ। হলুদ লুকে তো আমরা সবসময় ন্যাচারাল ফুলের জুয়েলারি গুলাই পরে থাকি, তাই না? ভাগ্যিস আমি আর্টিফিশিয়াল পরাই নাই, ন্যাচারাল ফুল পরাইছি। দুজনে আসলে অনেক সুন্দর লাগতেছে। এটা কোন জায়গা? এটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, 8 নম্বর সেক্টর। রেস্টুরেন্টের নাম হচ্ছে ভার্গো লাউন্স রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। রেস্টুরেন্টে আসলে ফটোশ্যুট, বিয়ে, তারপরে হচ্ছে আপনার ম্যারেজ ডে বা জন্মদিন পালন করার জন্য এই রেস্টুরেন্টটা আমি মনে করব যে একদম বেস্ট একটা প্লেস। কারণ আপনাদেরকে যদি একটু লাইভ শেষে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আমরা। এই রেস্টুরেন্টের প্লেসটা এত সুন্দর, এত সুন্দর, জাস্ট এটা একদম যে কারো মন কাড়বে এই রেস্টুরেন্টটা। আর খাবারের রিভিউ তো ইনশাল্লাহ আপনারা পাবেন নেক্সটে দিব। এখনো আর কি আমাদের খাবার আসেনি, খাইনি এখনো। অবশ্যই আপনাদের লাইভে রাখে আমরা খাবার খাবো এবং জি, জি। রিভিউটাও দেব। আর আমি, ওরা হয়তো বা ফার্স্ট এখানে, বাট আমি এর আগে অনেকবার এসেছি, এখানকার রেসিপিগুলো ট্রাই করেছি। বাট এত এখানকার রেসিপিগুলো, এটা আসলে বলার মতো না। ভাইয়া সাইডে রাখেন। তোমাদেরটা দিতে বলবো?
দোয়া করি আপনারা যেন মিলেমিশে থাকতে পারেন ইনশাল্লাহ। ওদের জন্য সবাই দোয়া করবেন। আশা করি। এমডি আলিমুল ইসলাম, নয়ন ভাই আমার বিয়েতে 2 ভাবিকে দাওয়াত রইল। আচ্ছা অবশ্যই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হলুদ পরি আর লাল পরি, ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আমার সাথে বলে টিয়া পরি আর আপনারা বলেন হলুদ পরি, বুঝলাম না তো। মুশফিকা জান্নাত, যারা বাজে কমেন্ট করে তাদের কমেন্ট মিউট করে রাখেন আপু। এটা আসলে ওনাদের কমেন্ট ধরা ছোঁয়া বা পড়া এটা রুচি আসে না। নয়ন ভাই মনে হয় ছোট বউকে বেশি ভালোবাসে আর বড় বউ এটা করবই না, এটা বাদ। কেমন আছো আপু? জি আলহামদুলিল্লাহ, আমি এবং ওরা সবাই ভালো আছে। ওই কিরে মধু জামাই না হয় 2 নজর করছে, আপনারা কেমনে 2 নজর করলেন? কি 2 নজর করছি? ভাই ও মানে ওই যে 2 লোক দিছেন না, এটা ভাইয়া পাঞ্জাবি পরলে আরো ভালো লাগতো ওদের সাথে। অবশ্যই এটা অবশ্য আমি বলতে চাইছিলাম, কিন্তু ভাইয়া আসলে সারাদিন আমি তো কাজ করছি, ভাইয়া শুট করছে, ভাইয়া অনেক ব্যস্ত ছিল, চেঞ্জ করার টাইম পাই নাই আর কি। পরবর্তীতে ফটোশুট করলে ইনশাল্লাহ ভাইয়াকেও একদম জামাই বেশে নিয়ে আসবো আপনাদের সামনে। হাই আপু, কেমন আছো দিদি? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, তোমাদেরকে আমার অনেক ভালো লাগে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। মুশফিকা জান্নাত আপু, আপনাদেরকে এক কথায় অসাধারণ লাগছে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া। মোটামুটি সবাই ভালোই বলতেছে না, কিছু কিছু আমার শত্রু আছে যারা আমাকে দেখতে পারে না। ছোট বউদেরকে আসলে সবাই একটু নিচু চোখে দেখে, ছোট বউদের ভাবে যে সংসার ভাঙার জন্য। না আসলে সংসার ভাঙলে তো ওই একা নিয়ে থাকতে পারতো, আমাকে তো রাখতো না, তো সেই হিসেবে ওই বেস্ট। ওইটা ওদের ব্যক্তিগত ব্যাপার, আর আমরা কে তাদেরকে নিয়ে না জেনে কথা বলার জন্য। যেমন আমি একটু হলেও জানি, আমি ওদের নিয়ে একটা কমেন্ট করতে পারি। যারা আপনারা দেখতেছেন হয়তো আপনারা ওদের ব্যক্তিগত লাইফ সম্পর্কে জানেন না, তো উল্টাপাল্টা কমেন্ট করে তো লাভ নেই। পারেন তো একটু ভালো দোয়া করবেন, এতটুকু। আসলে শুধু আমাদের জন্য দোয়া করেন যেন আমরা 3 জন এইভাবে আজীবন থাকতে পারি। এখন ছোটটা দোষ করলেও করছে, বড়টা করলেও করছে, আমাদের মোস্ট যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে তাদের জন্য একটু দোয়া করতে পারি যে তারা যাতে 2 জন একসাথে সারা জীবন থাকতে পারে মিলেমিশে। এটার জন্য দোয়া করবেন। ছোট বউকে বেশি ভালো লাগছে। আচ্ছা ধন্যবাদ। মারিয়া রহমান, সুরাইয়া আক্তার, কেমন আছো তোমরা? 2 জনকে অনেক সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। বড় আপু অনেক ভালো আছে। মুশফিকা জান্নাত আপু, তোমাদেরকে দাওয়াত রইল কুমিল্লাতে। ইনশাল্লাহ কুমিল্লাতে গেলে যাব, আপনারও দাওয়াত রইল। মিরপুর গার্লস আইডিয়াল কলেজে 3 নম্বর গেটের সামনে আমার সালন সামিরাস বিউটি ওয়ার্ল্ড, আর হাউস বিল্ডিং হচ্ছে ভার্গো লাউন্স রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। ঢাকাতে আসলে অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন। অনেক অনেক সুন্দর লাগছে 2 জনকে। মায়াবী রাজকুমারী, সুমাইয়া আক্তার আপু, কেমন আছো তোমরা? 2 জনকে অনেক সুন্দর লাগছে। তোমার জামাইরে আরো খুব ভালো লাগে আমার। ও মাই গড, তোমার জামাইকে আরো বেশি ভালো লাগে। আরে আমার জামাই দিকে কেউ নজর দিও না। 3 লাভ, এটা 2 লাভ না, এটা 3 লাভ। আমার জামাই দিকে না, ব্যক্তি হিসাবে আর কি, উনি ব্যক্তি হিসাবে ওনাকে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে উনি এত মহৎ কাজ করছে, যার কারণেই ওনাকে সবাই পছন্দ করে। ব্যক্তি হিসাবে অবশ্যই আমার হাজবেন্ড 100% ভালো। যদি নাম্বার দেওয়া যেত, মানে এরকম যদি হয়তো যে 100 জনের মধ্যে শারমিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। 1000-এর মধ্যে 2 জনকে মিলেমিশে থাকেন। হ্যাঁ, 2 জন মিলেমিশে অবশ্যই থাকবে। পপি, নেগেটিভ পাবলিসিটি হয়ে গেল আপনার সালুনের বড় বউকে ব্রাইডাল, কি বললো, বড় বউকে ব্রাইডাল লুকটা দেওয়া উচিত ছিল। আচ্ছা, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। আসলে আমার বড় বউই বলছে যে ছোট বউকে ব্রাইডাল লুকটা দিতে। এটার জন্য বড় বউ তো ব্রাইডাল লুক নিতে চায় নাই, আমি দিব কিভাবে বলেন? উনি চাচ্ছিল যে উনি আপনাদের কিন্তু এইটা মোটিভেশন দেওয়া উচিত, এটাকে মোটিভ করা উচিত, যেটা হচ্ছে বড় বউ নিজে থেকে চাইছে যে তার ছোট সতীনকে
ব্রাইডাল লুক দিতে, তাহলে বুঝেন যে তার মানসিকতাটা, তার ব্যক্তিত্বটা কত বড়। ঠিক আছে, সে নিজে চাইছে তাকে ব্রাইডাল লুক দেওয়া। এখানে আমরা কি বলবো বলেন? আপু কেমন আছে? জামাই, তোমার জামাইয়ের উপরে ক্র্যাশ খাইছে সুমাইয়া আক্তার। ক্র্যাশ খাওয়া ভালো অবশ্য। আমি সৌদি আরব থেকে তোমাদের লাইভ দেখছি, ধন্যবাদ। বড় বউকে সেই লাগে। আপু ভাইয়া টুপি নিয়ে ফেলেন, আরো সুন্দর। আমাকেও তোমাদের সতীন বানাবা সুমাইয়া আক্তার। সুমাইয়া নামে আমার ভাস্তি আছে, তো এই নামে আমি নিব না। নাম চেঞ্জ করে নেবে, সমস্যা নাই। আর শোনেন, না না, তাহলে আমি ডিসিশন নিয়ে নিব, বড় বউকে ব্রাইডাল, ছোটটাকে হলুদ, আর আপনাকে কি রিসেপশন। আমার 3 জন হয়ে গেছে। অবশ্যই নেক্সট ফটোশুট হবে 3 জন নিয়ে, 303। এবার তো 2 জন ছিল, নেক্সট 3 জন হবে। ওকে, 2 জনকে অনেক সুন্দর লাগছে। ঠিক কথা বলেছেন, আপনার হাজবেন্ড অনেক ভালো। আরাফাত ইসলাম। আমার হাজবেন্ড অনেক ঠিক। নাবিলা সুলতানা, ছোট বউ এত চোখের পলক ফেলে কেন? চোখের পলক ফেলিস কে? আমাদের দুজনকে হুর পরের মতো দেখাচ্ছে। চোখের পলক ফেলাও কেন সেটাও এটা খেয়াল করছে কিভাবে লাইটটা দেখতেছে চোখের, মানে আমি চোখের পলক ফেলাই, এইটাও আমার অন্যায়। আল্লাহ আমার উঠায় নাও, কি বিপদে পড়লাম আমি। মানুষ যেমন ভাবে ক্ষুদ্র আমাদের লাইভে একদিন সবাই মানে একদিন ও ওর জামা দিয়ে মানে ইয়েটা ঢেকে, এটাও বলতো যে ছোট বউ ঢেকে রাখছে বড় বউ ইয়েতে। কি একটা বিপদ মানুষ ছোট বউকে আপু করে ডাকতে পারে না, খালি সতীন করে ভালো লাগে না। আচ্ছা, ছোট বউ বড় বউকে একটু আপু আপু করে ডাকবা, সতীন বলে ডাকো, এটা ওনাদের ভালো লাগে। এটা আমরা কিন্তু বারবার ক্লিয়ার করে দিয়েছি আপনাদের কাছে যে বড় কেন বউকে বেশি সতীন বলে কিউট ডাকছে। লাগছে। বউ বিজনেস ধুর, এটা অনেক কিউট। আচ্ছা, এই কমেন্টটা আসে না কেন ভাই আপনাদের এটা কমেন্ট বাসার কাছে থেকে লাইভ দেখছি, ধন্যবাদ আপনাদের। এখানে আছে, সামিরা নূর মাহি, তোমাদের অনেক ভালো লাগে, ধন্যবাদ। ধন্যবাদ আপু, অনেক সুন্দর। আমরা একটা বউ দিয়ে আমারে একটা বউ দিয়ে দেন, আশিকুর ইসলাম। এটা বললেন না ভাই? হাই, এটা তো জীবনও আপনাদের বাবু কোথায়? দেখছি না, বাবু বাসায়। আপু তোমাদের সতীন বানাবা? আমাকে অনেক ভালো লাগে। আমি সুরাইয়া আক্তার। সমস্যা কি? আমি বললাম যে আমার হাজবেন্ড নিবে না, করতেছে সতীন হওয়ার জন্য, দেখো তো। কিন্তু আমার আরাফাত ইসলাম, ভাবিদের সাথে ভাইয়ের সাথে আমার ঠিক আছে। আচ্ছা, আপনার বাসা কোথায়? বড় বউ তো জামাইকে শেয়ার করে দিছে, তাই মেকআপ লুকটাও তার জন্য বড় কি ওর লাইফ। ঠিক কথা বলছেন, যে জামাইকে শেয়ার করে দিতে পারে সেখানে ব্রাইডাল মেকআপ আর তার কাছে কিছু। সত্যি আপু, জিনিসটা খুব ভালো লাগে। কি লিখছে? আচ্ছা, কমেন্ট গুলো একটু পড়ো। এখানে কি ইয়ে নাও? সত্যি ফালুদা আমার খুব পছন্দ। ওদেরটাও রেডি করতে বলো। রেডি করতে হবে। ভাই তো বললো যে আসলে রেডি করতে বললে আমি টেস্ট করতে পারো। দেখো একটা রিভিউ দাও লাইভে, ভালো দাও বলে কেমন আপুরটা তোমরা খেয়াল করতেছো। আচ্ছা, ওরা দুজন ফালুদা ট্রাই করতেছে, দেখি কেমন রিভিউ দেয় লাইভে থাকে। আমি খাওয়া শেষে রিভিউ দেবো। ফালুদাটা আমার হ্যাঁ, যদি এখানে লাইভ আপনাদের সামনে খাইতেছি, মন খারাপ করবেন না কেউ। আসলে আপনাদেরকে দিতে পারতেছি আসলে না, অনেক মজা এখানকার খুবই খাওয়া টেস্ট দাওয়া। ফালুদাটা।
আমি কিন্তু আগে পরে অনেক ফালুদা খাইছি, কি তবে এটার মতো খাই নাই। খুবই মজা ফালুদাটা। মানে মিষ্টিটা একদম ব্যালেন্স। হ্যাঁ, এই জিনিসটা ভালো। যারা মিষ্টি কম খেতে চান অবশ্যই এখানে চলে আসবেন। ফালুদাতে মিষ্টি খুবই কম খেতে। এখানে মিষ্টি কমও দেয় না, বেশি দেয় না, একটু না, ব্যালেন্স medium। ঠিক আছে, তো এই জন্য খাইতে ভালো। আমার এর জন্য ভালো লাগে। আমি অন্য জায়গায় ফালুদা খাইছি, অনেক বেশি মিষ্টি। অনেক মিষ্টি দেয়, অনেক। আমাদের এখানে কলেজ গেটে এসে কিন্তু এই মিষ্টিটা না ব্যালেন্স করা তো ভালো। না, অনেক মজা। মানে এটা অনেক খাওয়া যাবে। আমি কিন্তু এই ফার্স্ট খেয়েছি। না, আমি আগে খাইছি আমাদের কলেজ গেট খাইছি। অল্প করে। আপনারা যদি বড় আপুকে বিশ্বাস করেন, একটা কথা বলি, এখানকার হলো ফালুদা অনেক মজা, অনেক। যদি পারেন এখানে এসে খাওয়া যায়। গার্লফ্রেন্ড নিয়ে চলে আসবেন, তবে- ফ্যামিলি নিয়ে চলে আসবেন। অনেক জায়গায় আবার লাচ্চিও ট্রাই করছি, লাচ্চিগুলো এত পরিমাণ মিষ্টি দেয়, মুখে দেওয়া যায় না। আচ্ছা, আমরা লাইভটা শেষ করে দেবো। আর খাবার রিভিউগুলো দেখতে অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন। আচ্ছা, আমরা বর্তমানে এখন যে রেস্টুরেন্টে আছি, এই রেস্টুরেন্টের যে এমডি সাহেব, ওনাদের কিন্তু আরেকটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা না, গাজীপুর কোনাবাড়ির পরে যে মৌচাক আছে, মৌচাকে ওই রেস্টুরেন্টটার নাম হচ্ছে দারুচিনি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি প্যালেস। হ্যাঁ, দারুচিনি রেস্টুরেন্ট, মৌচাক বাজারে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে দেখছি কোথাও। ওই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ভালো। আমি ওই রেস্টুরেন্টেও খাবার খাইতাম যখন আমার গাজীপুরে পার্লার ছিল। গাজীপুরে পার্লার এখনো আছে। ওই পার্লারে আমার পার্লারের পাশেই হচ্ছে রেস্টুরেন্টটা। আমার খুব বেশি পছন্দ হইতো। আর সব থেকে বেশি যেটা হচ্ছে কি, ওনাদের এখানে খুব রিজনেবল প্রাইসে হচ্ছে ফুডগুলো, একদম কি খাবারগুলো। আপনি এটা কি লেখছেন? আপনি একটা সেলুনের ওনার, আপনার মনটা পরিষ্কার রাখার দরকার ছিল। ওই যে বড় বড় বউকে অসম্মান করবে। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ আচ্ছা, আজকের মতো এখানেই লাইভ শেষ। লাইভটা শেষ করে দিচ্ছি, করতে আমরা হবে। আলাদা করে শুরু করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইভটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। অবশ্যই আমরা বাসায় যা আরেকটা লাইভ করবো, ভিডিওগুলো আপলোড দেবো। আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আপনারা। এবং যারা যারা এতক্ষণ লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য। আসসালামু আলাইকুম। লাইভটা শেষ।